সকালে নাস্তা করব, তো নাস্তাগুলা এই যে তৈরি করে নিয়েছি। রুটি তৈরি করেছি, সিদ্ধ চালের আটার রুটি আর কি। আর ছেলের জন্য এই যে 2টা পরোটা ছেঁকে নিচ্ছি। আমার ছেলে আবার ও হচ্ছে রুটি খেতে চায় না, তো এই যে 2টা পরোটা ভাজছি না, এর ভিতরে সে মাত্র একটা খাবে। রুটি পরোটা তেমন একটা খুব পছন্দ করে না, তারপরেও রুটিটা তো একদমই খেতে চায় না, পরোটাটা তাও একটু খাই আর কি। তো সবসময় পরোটাটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, এই জন্য আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েই ওর পরোটাটা কিন্তু আমি তৈরি করে দিই। আর আমাদের 2 জনের জন্যে হচ্ছে রুটি, আর সঙ্গে ডিম ভাজি করছি, আর কালকের কিছু তরকারি রান্না আছে। এই সবগুলো দিয়ে কিন্তু সকালের আজকে মানে নাস্তাটা কিন্তু হয়ে যাবে। সকালে কে কী নাস্তা করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলটি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখলে কিন্তু আমি যখন যে ভিডিওগুলো ছাড়বো সব ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। আর যে কথা বলতে বলতে এই যে আমার ডিম ভাজিটাও হয়ে গেল। আমি কিন্তু কাঁচামরিচের ডিম ভাজি করছি, এই জন্য একটু কালারটা এরকম হয়েছে। আর দুপুরে রান্না করব, দুপুরে রান্নার জন্য এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু ভাজি করে নিচ্ছি। আজকে আমি সবজি রান্না করব মুসুরির ডাল দিয়ে। এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, ঢেঁড়স নিয়েছি, আর এর সঙ্গে বেগুন নেব, আর একটু মুসুরির ডাল দেব। এই যে এখানে হচ্ছে 50 গ্রাম পরিমাণে মুসুরির ডাল নিয়েছি। ডালটা বেশি হলে বেশি, যদি মনে করেন একটু বেশি নেবেন সেক্ষেত্রে একটু বেশিও নিতে পারেন। আমি কিন্তু এভাবে একটু সবজি রান্না করি, আর এভাবে সবজি রান্না করলে খেতে ভালো লাগে। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব কিছু স্বাদ মতো আমি দিয়ে নিয়েছি। এখন সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আদা রসুন বাটা রয়েছে, এই বাটাটাও আমি দিয়ে নিচ্ছি। একবারে ব্লেন্ডারে করে রেখেছিলাম, তার জন্য এখনও মানে গলে যায়নি, একটু পরেই কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। তো এভাবে রান্না বান্না করছি, আমি আমার দৈনিক লাইফস্টাইল ভিডিও শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে বেগুন দিয়েছি, একটা পরিমাণে বেগুন দিয়েছি। বেগুনটা বেশ মানে খুব ছোট ছিল, কিন্তু খুব একটা ভালো ছিল না, এর মধ্যে একটু পোকাও ছিল বেগুনের, তো ওটা কেটে বাদ দিয়ে নিয়েছি। আর এখানে আমি তেজপাতা দিয়েছি। এভাবে সবজি রান্না করলে বিশ্বাস করুন এতটা টেস্ট হয় কি আর বলি। আর এখানে আমি একটু খাসির মাংস রান্না করব, তো খাসির মাংস রান্নার জন্য হালকা আমি একটু প্রেশারে রান্না করছি। এখানে আমি হচ্ছে রসুন দিয়েছি 12 থেকে 13টা মতো, আর এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ, লবণ, মরিচ সব কিছু স্বাদ মতো দিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়া মশলাগুলো কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানে আমি তেল দিয়েছি আমি 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ। আর এর সঙ্গে আমি কিছু বাটা মশলা দেব। বাটা মশলা বলতে আদা রসুন জিরা ধনিয়া আর হচ্ছে বাটা পেস্ট করেছি, এটা ব্লেন্ডারে করেছি, তার জন্য একটু পানি বেশি হয়ে গিয়েছিল। আর এখানে যে মশলাটা যে সবজিটা আমি বাগার দিচ্ছি। এখানে রসুন পেঁয়াজ জিরা আর হচ্ছে যে কালো জিরা একটু দিয়েছি, সঙ্গে এমনি জিরাও দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি আর কি, তেলে দিচ্ছি আর কি। তেলানি এক এক জায়গায় কিন্তু এক এক রকম বলে, কেউ বাগার বলে, কেউ তেলানি বলে, হ্যাঁ তেলে দেওয়া বলে আর কি, যে যেমন বলে, যে এলাকায় যেমন। তো একটু ব্রাউন কালার হলেই কিন্তু আমি এই সবজিগুলা দিয়ে দিব। এখন এই সবজিটা হালকা পাতলা একটু নাড়াচাড়া করব। এই সবজিটা ভাত বা রুটি কিংবা পোলাও, সাদা ভাত, যে কোনো কিছুর সঙ্গে এতটা ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। এরকম সবজি কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর সঙ্গে আমি একটু পানিও অ্যাড করে দিচ্ছি। সব একসঙ্গে মশলা দেওয়ার পরে এই রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের ভিতরেই কিন্তু এই খাসির মাংসটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন হালকা একটু মানে এর ঢাকনাটা লাগাই দিয়ে মাত্র 2টা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমি একটু ডিম ভুনা করে নিচ্ছি। ডিমটা অবশ্যই আমি কাঁচামরিচ দিয়েই ভুনা করছি। সাধারণত শুকনো মরিচ গুঁড়া মরিচ একটু কম ব্যবহার করার চেষ্টা করি, তারপরেও হয় না সব ক্ষেত্রে। কিন্তু এই যে ডিমটা ভুনা করব বলে এখানে পেঁয়াজ মরিচ আদা সব কিছু বাটা মশলা দিয়েছি, দেওয়ার পরে এই যে